কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ একত্রিত হবে সেই দিন আমাকে আপনি মাফ করে দিয়েন। সেই নবীকে আল্লাহ সূরা ফাতির ভিতরে 2 নম্বর আয়াতে বলছেন ওফিরা লাকা মা তাকাদ্দামা মিন, যা গুনাহের পরে সব মাফ করে দিয়েছেন কে? সেই নবী মাফ চাইতেন যাতে আমরাও মাফ চাইতে। সাইদের একটা মেয়ে আছে 3.5 বছর, নাম হলো ফাতেমা। এই মেয়েটার সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ। আলহামদুলিল্লাহ। ওরে ফোন করেছে এখানে আসার পর, কয় এত রাত হয়েছে আব্বা বাসায় আসে দেখেন। তার মানে রাত হলে কোথায় যেতে হবে? বাসায়। রাসূল রাতে সফর করতেন না, রাতে সফর নিষেধ। রাতে হিংস্র প্রাণীরা বের হয়, রাতে জিনেরা ঘোরাঘুরি করে। আমরা বিছনায় শুয়ে তারপর শেষ একটা আমল মা ফাতেমাকে রাসূল শিখিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ফাতেমাকে আব্বার কাছে পাঠালাম, আমার শ্বশুর আব্বার কাছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। আমি গেলাম, আব্বা আমার দিকে তাকানোর কোনো সময় পেলেন না। আমি চলে আসলাম, আব্বা একটু পরে আমার ঘরে আসলেন। আব্বা ঘরে আসলেই আমি দাঁড়াতাম, আব্বা আমার কপালে চুমু খেতেন। আব্বা আব্বার জায়গায় কখনো কখনো আমাকে বসতে দিতেন। আব্বা একটু পাশে বসতেন, এত আদর করতেন রাসূল সাল্লাল্লাহু। আপনারা মেয়ে হলে খুশি না বেজার? এত আসতে পেলেন মনে হয়? হ্যাঁ, মেয়ে বেশি যেখানে বরকত বেশি সেখানে। মেয়ে বেশি বাংলাদেশে, বরকত বেশি বাংলাদেশে। আর উত্তরবঙ্গে বরকত আরো বেশি না কম? এটা কয় কম? এটা এখান থেকে বের করবো। উত্তরবঙ্গের মতো সস্তা জিনিস দুনিয়ার কোন দেশে। আপনারা শশা কত কেজি কিনেন? 20 টাকা। তুমি মাগনা খাও না কেন? আমি কালকেও দেখছি শশা ঢাকাতে 80 টাকা, আর নিউ ইয়র্কে হলো $12, মাত্র 1500 টাকা 1 কেজি। একটা নিবা $2, খাবি অথবা তেলাওয়াত করবি। ওই যে এক দেশে গেলে কয়, ভাই দাদা খেয়ে আসছেন না, যে খাবেন গো? আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। কিন্তু আমাকে এয়ারপোর্টে একটা বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে। আমি বিস্কুট দিয়ে একটা সবটা খাবো। আমরা মুসলমানরা ছেড়ে খাওয়াই, আল্লাহ আমাদেরকে দেয়, ঠিক আছে? ঠিক। আমরা নিজে না খেয়ে কাকে খাওয়াই? মেহমানকে খাওয়াই। কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তা করার চেষ্টা করব। রাজি আছি না নাই? মা ফাতেমার কাছে আসলেন, এসে বললেন, মা তুমি আমার কাছে গিয়েছিলে, কিছু বলতে চেয়েছো? মা ফাতেমা বলছেন, আলীকে বলছেন, আলী তুমি বলো, আমার লজ্জা হচ্ছে। আলী বলছেন, আব্বা ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। অনেক গনিমতের মাল এসেছে, গোলাম এসেছে, একটা গোলাম আমাদের কাজের জন্য উপহার দেন। কোন নবীর কাছে বলছেন? ত্রিভুবনের যিনি সর্দার, ঠিক না ঠিক? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস আয়ের সাগর আকাশ বাতাস। মেয়েকে ওসিয়ত করছেন, আর আমাদের উনি বলেন ওনার ঘরের চাকর নাকি 400 কোটি টাকার মালিক। কোত্থেকে পেয়েছে 400 কোটি? তুই চুরি করে তাকে দিয়েছে। উনি হেলিকপ্টার ছাড়া চলেন না। হেলিকপ্টার এখন কোথায়? এখন রিক্সা জুটবে না তোর কপালে, পাতার উপরে শুয়ে থাকবি। কি নাম? কি নাম? পুলিশে কয়, কি রে বড়দের উপর শুয়ে আছে, দেখি না মানুষ আমি। তুমি কিনা? আমি শামসুদ্দিন মানিক। মানিকিয়া গলায় গামছা বেঁধে উঠে আনছে। কত অহংকার তুই করেছিস, ঠিক না বাড়ি? আমি সাইড দিকে ফাঁসি দিয়েছি।
আল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে বিচার দিলাম, ঠিক না ঠিক? আর কোনদিন এই শয়তানগুলো সামনে আসতে পারবে না। আল্লাহ তুমি উত্তম প্রতিশোধ গ্রহণকারী। সূরা সিজদা 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন, প্রত্যেক পাপিষ্ঠের আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী। কোন পাপ আমরা গোপনে করব না, রাজি আছি তো? কারো ভূমি থেকে কাউকে সরাবো না। ফাতেমাকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে বললেন ও ফাতেমা, ঘরে নিজের কাজগুলো নিজেই করো, আর গোলামের চেয়ে শ্রেষ্ঠ একটা আমল তোমাকে আমি দিয়ে দিচ্ছি। রাতে যখন ঘুমাবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। মোল্লা আলী কারি হানাফি মাযহাবের একজন বড় আলেম, তিনি বলছেন যারা এই তিনটি জিকির করে সারা দিনের ক্লান্তি তাদের দূর করে দেন কে? আমরা করবো তো? করবো তো? এশার নামাজ পড়ে ঘুমাবো, উঠে ফজর পড়বো। রাসূল বলছেন মধ্যখানে সারা রাত তোমার নামাজ হয়ে যাবে। তুমি যদি নামাজি হও, তুমি যদি নামাজ কায়েমের আন্দোলন করো, তুমি যদি কুরবানি দাও, ইন্না শানিয়াকা হুয়াল, শত্রুদেরকে আমার হাতে ছেড়ে দাও। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কত রকম ষড়যন্ত্র করেছে। পুলিশের আইজিকে বলছে, আইজি গুলি কর। আইজি বলছে একসাথে গুলি করলে 10টা তামার বোতাম খুলে দেয়। বলছে এখন কি অবস্থা দেখেছিস? আইজি বলছে যেদিকে তাকায় লক্ষ লক্ষ মানুষ, কেউ ঘরে ছিল না। 5 তারিখ সকাল থেকে ঘর বন্ধ করে শিশু, মা, মেয়ে, ছেলে সব রাস্তা। এটা কি আপনারা নিজেরা করেছেন? সাহায্য কার? সাহায্য কার? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি 200 কাফের উপর বিজয় দান করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা ময়দানে নেমেছি, সাহায্য দান করেছেন কে? সবাই হেঁটে রওনা হয়েছে, কোনো গাড়ি নাই। সব শুনেছে এক মন্তব্যে, তুমি খেয়ে আমি খেয়ে। ওখান থেকে ফোন আসছে, ওই যে একজন 5,500 কি হাজার কি হাজার, এটা বাংলা ইংরেজি দেয়া দেয়। এটা নতুন শব্দ তো ছিল না, আবিষ্কার করেছে। ও ফোন করে বলছে, ওয়াকা তোকে আমার মা এত উপরে উঠিয়েছে, তোর বউ বাচ্চা সব শেষ। জেনে রাখবেন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র হলো এই ওয়াকা। আমান আজমিকে ষড়যন্ত্র করে আর্মির জেনারেল বানানো হয়নি, আর্মির চিফ বানানো হয়নি, সেনাপতি বানানো হয়নি, কারণ তিনি গোলাম আজমের ছেলে। তো তোমরা শাস্তি পাবা, ঠিক না ঠিক? মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছো। আমার আত্মীয় হন আমান আজমি ভাই, আমি ওনার আত্মীয় হই। এত চোখা ব্রেনি মানুষ আর্মিতে কখনো আসেনি, এত ট্যালেন্টেড একজন মানুষ। ওয়াকার বলল, আমাদের ওই সময়কার উনি বলেছেন 40 জন গায়ের সদস্য ওনার গণভবনের ভিতরে বলছে সবাই বন্দুক লোড করো। 4 জন সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান ঢুকার সাথে সাথে তাদেরকে বন্দুক ধরেছে। যখন তাদেরকে বন্দুক ধরেছে, তাদের সৈন্যরা ওদেরকে বন্দুক ধরেছে। কারণ একজন আর্মির সাথে কমসে কম 40 জন থাকে। কয়জন? 40 জন রাসূলের সংখ্যা। রাসূল কোথাও সফর করলে কয়জন করতেন? কয়জন? কমসে কম 4 জন। কোথাও পাঠালে 4 জন, তারপরে 40 জন, তারপরে 400 জন, 4000 জন, এইভাবে সৈন্য পাঠাতেন রাহমাতাল লিল আলামিন। এবার ওয়াকার বলছে তোমরা শেষ হয়ে যাবা। ওই ভাবুন না, প্রধানমন্ত্রী বলছে শেষ হয়ে যাবা। ওয়াকার বলছে আমরা শেষ হলে আপনিও থাকবেন না, আপনিও শেষ। বলছে আধা ঘন্টা সময়, ভাগেন, খুলে নিবে মানুষ।
কি সুন্দর রান্না করেছে কোরমা পোলাও, কত সুন্দর সুন্দর খানা। হ্যাঁ তোমার কাঁঠাল খাওয়া কি আর খায় পোলাও, ঘি দিয়া পোলাও পোলাপান গিয়ে খায় আর খাওয়া মজা আছে তো। পোলাপান কোন দোকানের জিনিস এনেছে আবার নিজেরা দিয়ে এসেছে, ঠিক না ঠিক? আমার ছেলেরা আমার দান, এরা চোর না, চোর যেগুলো সেগুলো দেশ ছেড়ে ভাগছে। আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। মেয়েটাকে নিয়ে আসা হলো আদালতে, তাজুল এখন চিফ প্রসিকিউটর হয়েছে আমার স্নেহের, তোমাদের শেরপুরের তাজুল, কিনা? তাজুল আমার অত্যন্ত আদরের। তো তাজুলের জেরা করছে, মা তোমার সাথে সাইদি সাহেব বাজে কাজ করেছে, কয় হ্যাঁ। তোমার জন্ম কবে? কয় 75-এ। বাজে কাজ করছে কবে? 71-এ। কবে? 71-এ। তাজুল হেসে দিয়েছে, বলছে মাননীয় কি বিচারক, কথা শুনেন, এটাও গায়েবী মামলা হয়েছে। কি মামলা? গায়েবী মামলা যেহেতু দিয়েছো, ছেলে রয়েছে বগুড়ায়। আজকে এক মুরব্বি আমাকে বলছে আমার ছেলে বগুড়া আজিজুল হক কলেজে পড়ে, আমার ছেলেকে মামলা দিয়েছে কিশোরগঞ্জে। এরকম হয়েছে কি হয় নাই? তোমাদেরকে আল্লাহ গায়েব করে দিয়েছেন, ঠিক না ঠিক? মিথ্যা মামলা যেখানে জাহান্নামীরা যায়, সেখানে রাসূল বলেছেন তোমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে, তার সমস্ত সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে, আর তোমার সব গুনাহগুলো তার আমলনামায়। এজন্য আমরা নামাজ পড়বো, আল্লাহর নামে কোরবানি দিব, তাহলে আমাদের শত্রুদেরকে দেশ ছাড়া করে দিবেন কে? কে দিবেন? ইন্না শানিয়াকা হুয়াল, তোমার শত্রু না, হুয়াল আবতার, তারা জল কাটা হবে, কেউ তাদের জন্য দোয়া করে না। কি বদনসিব! তাদের কোন নেতা বললে মানুষ কি বলতো? এরপরে নিচে দিয়ে লেখছে একটা উইকেটের কত। আমি বললাম কি রে, ক্রিকেট খেললো? কেউ কেউ তাদের জন্য ইন্না লিল্লাহ পড়ে নাই, কারণ তারা ইন্না লিল্লাহ পড়া লোকগুলোকে মেরেছে, বহু আলেমকে তারা শেষ করেছে, ঠিক কিনা? ছোট্ট এক আলেম, কি নাম? মাদানি, রফিকুল ইসলাম মাদানি। রফিকের সাথে আমার সাথে এদের এলাকায় আমরা একসাথে হলাম। রফিককে বললাম কেমন আছো রফিক? বলছে হুজুর, জেলখানার দিনগুলোর মনে পড়লে শুধু টুকরে কান্না আসে। বললাম সবচেয়ে ব্যথিত কোন জিনিস বলো? বলছে ডিবি অফিসে আমাকে নিয়ে ওই যে আঙ্কেল, জানি না সবাই চিনি, কি আঙ্কেল, বলছে এই বেয়াদব আমাকে নিয়ে উড়াউড় করে পিটিয়েছে। রফিক একটা হাফেজে কোরআন, সন্তানের বাবা, দেখতে অ্যাপিয়ারেন্সটা ছোট, কিন্তু বয়সে তো যে ছোট না। সে বলছে আল্লাহ আমি আর কিছু দেখতে চাই না, আমি চাই এই সন্তানটার জন্য আপনি নিজ হাতে বিচার করেন। বিচার হয়েছে কি কথা বল না? ওই যে মেয়েটা বলছে আঙ্কেল, আরো কি কি জানি বলছে, আমি আর সেগুলো বলবো না। ইন্না শানিয়াকা হুয়াল হুয়াল আবতার। এখন তাদের নাম জানা নাই, তাদেরকে মানুষ পিটায়, ঠিক না বেটি? আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। জামাত ইসলামী যদি আপনি করেন সব ছাড় দেয়, কিন্তু নামাজ ছাড় রোকন হতে হলে আগে দেখবে 142 ওয়াক্ত নামাজ আপনার মাসে আছে কিনা। এই কারণে আমাদেরকে বলা হতো, আমি হলাম জামাইচ্চা, জামাইচ্চা তারিখ বলা। কিছু হুজুর আমাদেরকে ধরিয়ে দেওয়ার কাজ করতেন, এখন আমরাও তাদেরকে মাফ করে দিয়েছি। বুকে আয়, তাহলে এমন পিঠা খাবি ওদের সাথে ছাড়তে বাধ্য হবি। আমরা কোরআন নিয়ে থাকবো, রাজি আছি তো? নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় কোথায়? যত কষ্ট হয়ে কোথায় যাবো? মসজিদে যাবো। জাতীয় কবি মসজিদকে ভালোবাসতেন। আর এক পচা কবি চুরি করা কবিতা, চুরি করা সুর,
কি নাম জানি কবি? আমার পরানো যাহা চায়। কি কথা! আল্লাহ আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচান। আমাদের নজরুল কবিতা লিখেছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ জানেন না? তোমার হুকুম তরফ করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ ঠেলা ঠেলে লাগলো জাতীয় সঙ্গীত নিয়ে। বললাম না, ইউনূস সাহেব মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা কয়, ঠেলা ঠেলির দরকার নাই, সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দেয়। কি বরকতি কথা! এটা পড়লে হিন্দুদের লাভ আছে, ঠিক না ঠিক? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান তোমারই অন্তর দামি। বুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ঠিক না ঠিক? সুন্দর কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আররাহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এটা যদি জাতীয় সঙ্গীত হয়, এর চেয়ে বড় বরকত আর কিছুই হবে না। কারণ এটা যখনই কেউ পড়ে তার সাথে কথা বলে কে? কে বলে? মুসলিম শরীফের বর্ণনা, উসিবাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ আল্লাহ বলবেন, আরেক ভাগ বান্দা পড়বে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার পর প্রশংসার ফুল ছড়িয়ে দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। এত লুটের পরেও দেশের মানুষ সুখে আছে না নাই? কথা বল না কেন? খাওয়া আছে না নাই? উত্তরবঙ্গের সম্পদ কয়লা ধুইলে ময়লা যায় না, আর উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নাই। ট্রাকে উঠাবা, একটা কয়লার দাম হলো 32 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। সমস্ত উত্তরবঙ্গ সম্পদের উপর ভাবছে। আমেরিকার ওয়াশিংটন ডিসি আজ থেকে 20 বছর আগে একটা জার্নাল ছাপিয়েছে, একটা প্রবন্ধ ছাপিয়েছে। সেখানে তারা লিখেছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ সম্পদ লুকানো আছে, এটা যদি বাংলাদেশের ডিসকভার করতে পারে, সবচেয়ে দরিদ্র লোক $1 মিলিয়ন মালিক হবে। $1 মিলিয়ন মানে 12 কোটি। কয় কোটি? 12 কোটি। ধন্যবাদ দেই ইউনূস, মাত্র 30,000 কোটি টাকা দেশে ফিরিয়ে এনেছে। 30,000 বলেছি, 30,000 মাদ্রাসাকে দিয়ে দেওয়া এখানে। কারণ মাদ্রাসার ছেলেরা যদি কোরআন না পড়তো, দেশ করোনা মুক্ত হতো না। কোরআন আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে বরকত আছে। করোনা সবখানে ঢুকেছে, কিন্তু মসজিদে ঢুকতে পারে নাই। কারণ করোনা হলেই আমেরিকা হেলথ কেয়ার বলছে you must wash your face, your hand, your all organ of your body, the organ you don't cover it, wash it. যে অংশগুলো তুমি ধোবা কভার করো না, সেগুলো ধো। আর আমাদের ইসলাম বলছে তুমি ওযু করো, ওযু করলে যত জিনিস বাহিরে থাকে সব ধোয়া হয়ে যায়। ঠিক না ঠিক? আমি তখন ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে এক নাস্তিকের সাথে দেখা। নাস্তিক বলল, ভাই আপনাদের সব ভালো, কিন্তু আপনাদের নাপাক হয় একখানে, আপনারা ধোন আরেকখানে।
কথা বুঝেন তো? নাপাক একখানে ধর আরেকখানে, এটার জবাব পেয়েছি করোনার সময়। কারণ যেগুলো বাহিরে থাকে এগুলোতে রোগ পড়ে, এই জন্য করোনার সময় কি ধোয়া লাগতো, কি ধোয়া লাগতো। আমরা প্রতি ওয়াক্ত নামাজে কি করি, ওযু করি, এক একবার কয়বার করে ধুই, 3 বার। আমাদের চেয়ে হাত ধোয়ার কেউ বেশি জানে না, ঠিক না ঠিক? হাত ধুই, মুখ ধুই, চোখ ধুই, পা ধুই, ঠিক না ঠিক? ওযু আছে যেখানে, করোনা নাই। বেকুবরা বন্ধ করে দিয়েছে মসজিদ। যখন মসজিদ খোলা হলো বলছে 3 হাত দূরে থাকবেন এক এক মুসল্লি। আমি মসজিদে গিয়েছি, এক বুড়া এসে আমার দিছে ঠেলা। কি খবর চাচা? কয় করুন হইলে আমার আরেকজনে কয় মসজিদে কোনো করোনা নাই, মসজিদের বাহিরে যেগুলো এগুলোতে করোনা বেশি ধরে, ঠিক না ঠিক? মসজিদ খোলা হলো, কোরআনের মাদ্রাসা খোলা হলো, করোনা বিদায় নিল, ঠিক না ঠিক? এই জন্য সালাত আছে যেখানে, শান্তি আছে। মন খারাপ কোথায় যাবেন? মসজিদে। দুশ্চিন্তা, মেয়ের বিয়ে দিতে পারছেন না, কার কাছে যাবেন? আল্লাহর কাছে। হাতে টাকা পয়সা নাই, কোথায় যাবেন? সিজদায় চলে যান। আকরামুল আবদি ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। কি? ও না, আমি আর বনাম আপনারা খুব ভালো গো। না এত নামাজি মানুষ, আমি তাহাজ্জুদের নামাজ এবং ফজর পড়িয়া ঘর থেকে চা খাইয়া বাহির হই, একটা যায় নামাজও আমরা খুঁজে পেলাম না। হ্যাঁ, কোথায় গেল যায় নামাজ? আর আরেকজন তো 80 রাকাত তাহাজ্জুদ পড়তে পড়তে উনি ভাইয়ে গেছিলেন, বসে বসে শুধু সেজদায় যায়। আরেক পাগল ওটা রেকর্ড করছে, একবার 6 সেজদা দিয়েছে। আসলে নামাজই জানে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি ছিলেন? কি ছিলেন? মুসলিম উম্মার পিতা, ঠিক না ঠিক? তিনি নিজের সন্তানের জন্য একটা দোয়া করতেন, আপনারা সেই দোয়া করবেন। ছেলে ইঞ্জিনিয়ার হোক, এটা কোন নেককার বাপ চাইতে পারে না। ছেলে ডাক্তার হোক, চাইতে পারে না। প্রত্যেক বাপ দোয়া করবে, রব্বি জাআলনি, পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে রব, আমাকে, আমার পরিবারকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। দয়া করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। নিজে মসজিদে যাব, ছেলেটাকে মসজিদে নেব, রাজি আছি তো? আমার সমাজকে আমি নামাজি বানাবো, নামাজিদের সাথে আমি উঠা বসা করবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন।